সন্তানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। জল্লাদরা মাসেতা নামক এই মহিলার সন্তান এক একজন করে করে আগুনের মধ্যে ফালাইলো, তেলের মধ্যে নিক্ষেপ করলো। মাসেরা দেখে দেখে দেখতেছেন আর আফসোস করতেছেন, দেখতেছেন আর কষ্ট পাইতেছেন। শেষ পর্যায়ে মাসেদার কুলের মধ্যে একটা সন্তান ছিল, এই কুলের সন্তানটারও কাফির বেঈমানরা মাসেদার কুল থেকে খেলে নিয়া ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়া দিছিল। শেষ পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলল, মাসেদা তোমার সম্মুখে তোমার প্রত্যেকটা সন্তানকে হত্যা করলাম, তেলের মধ্যে ফালাইলাম, জ্বালাইলাম। ও মাসেদা এখনো ভালো আছে, যদি তুমি মুসা আলাইহিস সালামের কলিমা এই দাওয়াতি কাজ অস্বীকার করো, ছেড়ে দাও, তাহলে তোমাকে আর এই ফুটন্ত তেলের ভিতরে জ্বলতে হবে না। মাসেদা ডাক দিয়া বললেন, ফেরাউন তোমার কাছে মরতে সময় আমার একটা অনুরোধ দেখতে পারতো না, আমার সন্তানরা সব মারা গেছেন, আমাকেও এই তেলের মধ্যে নিক্ষেপ করবেন, আমি মাসেদা তেলের ভিতরে যাইতে রাজি, জীবন দিতে রাজি, তবুও একটা মুহূর্তের জন্য ঈমান হারা হইতে রাজি না। ও ফেরাউন তুমি যখন আমার সন্তানদেরকে মেরে ফেলেছো, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবায়, আমার একটা আবদার, আমার প্রত্যেকটা সন্তানের হাড়গুলা এবং আমার হাড্ডিগুলা একত্রিত করিয়া একটা জায়গার মধ্যে দাফন করবায়, এর চেয়ে আর কোনো অনুরোধ তোমার কাছে আমার নাই। ফেরাউন কইলা মাসেদায়, যে ফেরাউন আমাকে তো হত্যা করবায়, আমার সন্তানদেরকে হত্যা করে ফেলেছো, আমার একটা মাত্র অনুরোধ, আমার সন্তানদের হাড্ডিগুলা এবং আমার হাড্ডিগুলারে একত্রিত করিয়া এক জায়গার মধ্যে তুমি কি করিও, দাফন করিও। মাসেদা এবং তার সন্তানাদিরে ফেরাউন হত্যা করিয়া জ্বালাইয়া আসিয়ার কাছে গিয়া খবর জানাইলা, যে আসিয়া মাসেদা আমাদের যে দাসী ছিল তাকে হত্যা করেছি, তার সবগুলা সন্তানদেরকে হত্যা করেছি, এইভাবে হত্যা করিয়া দুনিয়া জমিন থেকে বিদায় দিয়া দিছি। আসিয়া আসি বললেন, ও ফেরাউন তুমি মাসেদাকে হত্যা করেছো, মাসেদার সন্তানদেরকে হত্যা করেছো, কিন্তু আমি এমন দৃশ্য দেখলাম, মাসেদার রূহটা বাইর করে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে